যখন তার বাবাকে এই অবস্থায় দেখলো, তার চোখে অশ্রু চলে এলো। তার বাবা নিজের মাথা পিটাচ্ছিল। তার মুখ ছিল আগের মতোই, কিন্তু পুরো শরীর পশুর মতো হয়ে গিয়েছিল। মেয়েটি তার বাবাকে এই অবস্থায় দেখে কাঁদতে শুরু করলো। সে বলল, আপনি কেন এমনটা করলেন? তিনি যেমনই হোক না কেন, শেষ পর্যন্ত তিনি তো আমার বাবা, আর আমি তার মেয়ে। বাবার এই রূপ দেখে সে অঝরে কাঁদতে লাগলো। সে বলল, আপনি আমাদের সঙ্গে এমন করলেন কেন? আপনি কেন আমার স্বামীকে মারতে চাইলেন? বাচ্চা বলল, আমি তোমার স্বামীকে অনেক আগেই চিনতাম। তোমার স্বামী তোমার সঙ্গে বিয়ে করেছে, কিন্তু কেন করেছে তা আজও তোমাকে বলেনি। আজ আমি তোমাকে বলছি। আসলে আমি চাইনি যে তোমার বিয়ে কোনো মুসলমানের সাথে হোক। আমি চাইছিলাম তুমি এমন কোনো রাজ্যের রাজকুমারী হও যার রাজপুত্র অমুসলিম, যার অনেক ধন সম্পদ রয়েছে। আমি তোমার বিয়ে তার সঙ্গে দিয়ে পুরো রাজ্য নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলাম। তাই আমি তোমাকে কিচ্ছু বলিনি, কারণ আমি জানতাম তুমি খুব সৎ ও ইবাদতকারী। তুমি চাইতে যে তোমার স্বামী সৎ পথের মানুষ হোক। একদিন আমি সেই অমুসলিম রাজপুত্রের সঙ্গে দেখা করতে তার রাজ্যে যাচ্ছিলাম। পথে আমি এই ব্যক্তির পুরো ঘর দেখতে পাই। আমি তাকে ইবাদতে বসে থাকতে দেখি। তুমি তো জানোই আমি ফকিরদের ঘৃণা করি। আমি যখন তাকে দেখলাম তখন ভাবলাম, আমার মেয়ে না জানি কার সঙ্গে বিয়ে করবে। আমি তো কখনোই আমার মেয়েকে কোনো ফকিরের সঙ্গে বিয়ে দিতে পারি না। আমি চাই যে সে কোনো রাজপুত্রের স্ত্রী হোক, চাই সে অমুসলিম হলেও হোক না কেন। তখন আমি চলে যেতে চাচ্ছিলাম। এক বৃদ্ধ ফকির আমাকে থামিয়ে বলল, আপনি এমন কথা কেন বলছেন? আপনি তো একজন মুসলমান। আপনার মেয়ের বিয়ে একজন মুসলমান সৎপুরুষের সঙ্গেই হওয়া উচিত। তিনি বললেন, এক সৎ স্বামী আপনার মেয়েকে সম্মান দেবে, তাকে ভালোবাসা দেবে, কারণ সে আল্লাহকে ভয় করে। এ রাজ্য, এই ধন সম্পদ সব এখানেই থেকে যাবে। শেষে কেবল স্বামীই থাকবে যে আল্লাহর পথে চলবে। তার এই কথা আমার খুব খারাপ লেগেছিল। আমি বলেছিলাম, তুমি কে যে আমাকে এসব কথা বলছো? আমার মেয়ের বিয়ে আমি যেখানে খুশি সেখানেই দেব, এটা আমার ইচ্ছা। আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আমার সৈন্যদের দিয়ে তাকে চাবুক মারালাম। তবু সে বলছিল, আপনি আপনার মেয়ের উপর জুলুম করবেন না। এই কারণে সে আমার পিছন পিছন প্রাসাদে এলো আর তোমার সঙ্গে বিয়ে করলো। তুমি তো এমনিতেই আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি ছিলে। তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও এই 80 বছরের বৃদ্ধকে বিয়ে করেছিলে। আমি ভাবলাম এই ফকির তো কুঁড়ে ঘরে থাকে, তোমাকে কি বা দিতে পারবে? তুমি তো একজন প্রাসাদের রাজকুমারী। কয়েকদিন পরেই তুমি হয়তো আমার কাছে ফিরে আসবে, কিন্তু তুমি ধৈর্য আর কৃতজ্ঞতার সঙ্গে সেখানেই থেকে ইবাদত শুরু করেছিলে। তুমি সেই কুঁড়ে ঘরে না খেয়ে থেকেও ছিলে, কিন্তু কখনো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে